হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, তোমরা কেমন আছো? আজ আমি তোমাদের নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে আমি উপস্থিত করছি। তা হচ্ছে তোমরা জানো যে তোমাদের বার্ষিক পরীক্ষা ইতিমধ্যে বিভিন্ন স্কুলে অনুষ্ঠিত হয়েছে এবং তারা বিভিন্ন স্কুলে দেখা যাচ্ছে বার্ষিক পরীক্ষা হচ্ছে এবং বার্ষিক পরীক্ষা হবে। আমি অনেক আগে একটা ভিডিও বলেছিলাম তোমাদের বার্ষিক পরীক্ষা হওয়ার সম্ভাবনা হচ্ছে 95%। তাই দেখো তোমাদের এই বার্ষিক পরীক্ষা তোমাদের অলরেডি হয়ে গেছে। এখন তোমরা এই ২ মাসে অনেক সময় এই ২ মাসে দেখা যাচ্ছে তোমরা সঠিকভাবে প্রিপারেশন নেও নাই বা ভালোভাবে প্রিপারেশন নিতেও পারোনি। কিন্তু তোমাদের এই প্রিপারেশন গুলো যেন সঠিকভাবে তোমরা এপ্লাই করতে পারো বা ভালোভাবে ফলাফল করতে পারো, তার জন্য আজকে আমি তোমার নতুন একটা ভিডিও তোমাদের কাছে নিয়ে এসেছি। তা হচ্ছে তোমাদের যে তোমরা জানো যে তোমাদের শেষ মুহূর্তে প্রস্তুতি বিভিন্ন ধরনের পাচ্ছ। এইসব বইগুলো বিভিন্ন ধরনের তোমাদের মডেলস আছে। সেই মডেলগুলোর থেকে খুবই গুরুত্বপূর্ণ কয়েকটা মডেল আমি তোমাদের এখানে নিয়ে এসেছি। গুরুত্বপূর্ণ মডেল থেকে তোমাদের এখানে কিছু গুরুত্বপূর্ণ ম্যাথ তোমাদের কাছে উপস্থিতি করতেছি এবং আরেকটা, এই যে তোমরা যে প্রশ্নটা দেখতে পারছো এই প্রশ্নটা হচ্ছে তোমরা জানো যে পরীক্ষা হবে হচ্ছে 21শে নভেম্বর থেকে 21শে নভেম্বর 28শে নভেম্বরের ভিতরে অনেক স্কুলে পরীক্ষা অনুষ্ঠিত হবে। তাই এখানে একটা স্কুলে পরীক্ষা হয়েছে, সেই স্কুলে প্রশ্ন আমি তোমাদের সমাধান করে দেখাচ্ছি, কারণ এই প্রশ্ন অনুরূপভাবেই তোমাদের পরীক্ষা হবে এবং অনুরূপভাবেই তোমাদের প্রশ্ন হতে পারে এবং এই প্রশ্নগুলো আমি দেখেছি যে তোমাদের মডেল টেস্টে বিভিন্ন প্রশ্নের সাথে তোমাদের মিলে যায়। আর এই মিলে যাওয়ার কারণে তোমরা হয়তো বুঝতে পারছো মডেল টেস্টে কিছু প্রশ্ন সলভ করলে এখান থেকে তোমরা কিছুটা পরিমাণ কমন পেতে পারবো বা টাইপগুলো তোমরা কমন পেতে পারবো। চলো আমরা একটু প্রশ্নগুলো দেখে আসি। যেমন এখানে কিছু বলছে যে তোমাদের বার্ষিক সামষ্টিক মূল্যায়ন এবং ২০২৪ এটা অষ্টম শ্রেণী। এটা কোন শ্রেণী? এটা হচ্ছে অষ্টম শ্রেণীর একটা প্রশ্ন। অষ্টম শ্রেণীর পরীক্ষা দিয়েছে, সব শ্রেণীতে আছে। আমি শুধু অষ্টম শ্রেণীতে একটা তোমাদের কাছে একটু উপস্থিত করতেছি। এখানে দিয়েছে যে নিচে কোনটি দ্বিপদী রাশি নয় এবং নিচে কোনটি সরল সমীকরণ, অর্ধবৃত্ত অপেক্ষা বড় চাপ কে কি বলে? এখানে যে প্রশ্নগুলো আছে দেখো তোমাদের আগের থেকে বলা ছিল যে 15টা এমসিকিউ থাকবে এবং সংক্ষিপ্ত উত্তর থাকবে কয়টা? সংক্ষিপ্ত থেকে 10টা। দেখো এখানে তোমাদের প্রশ্ন 15টা আছে বহু নির্বাচন এবং পরিশিষ্ট আছে তোমাদের যে সংক্ষিপ্ত প্রশ্ন এবং আরো কিছু আছে যে তোমাদের যে খ বিভাগের সংক্ষিপ্ত এবং রচনামূলক প্রশ্নের মধ্যে দেখো তোমাদের এখানে প্রতিটি প্রশ্নের মার্ক কত? 2 করে। এখানে 26 মার্ক হবে এবং এখানে দেখো কতগুলো আছে, এখানে পর্যন্ত আছে তোমাদের 13টা প্রশ্ন আছে, উত্তর করতে হবে। এখান থেকে দেখো তোমার রচনামূলক প্রশ্ন হচ্ছে 10টি থেকে 7টি উত্তর করতে হবে তোমাদের। রচনামূলক 7টি থেকে তোমাদের উত্তর করতে হবে। তোমাদের এরকম প্রশ্ন হবে। আমি এই প্রশ্ন যে আছে এই প্রশ্ন আমি তোমাদের সলভ করে দেব। এই সলভ করে দেওয়ার মাধ্যমে তোমরা এমনভাবে করবে যেমন নিচে কোনটি দ্বিপদী রাশি নয়। আমি পরবর্তী সময় যখন এটা সলভ তোমরা ইতিমধ্যে এটা চেষ্টা করো। আমি তোমাদের এই প্রশ্নটা তোমাদের এখানে স্ক্রিনে দেখা যাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ। এই প্রশ্নটা তোমরা এখানে সলভ করে কমেন্টে উত্তর লেখো অথবা সলভ করে তোমরা করো খাতায় রেখে রাখো। পরবর্তী সময় পরবর্তী ভিডিওতে যখন আমি এটা সলভ করব তোমরা উত্তরগুলো মিলিয়ে নিয়ে তাহলে তোমরা খুব সহজভাবে এটা আয়ত্ত করতে পারবা। তাই দেখাই, নিচে কোনটি দ্বিপদী রাশি নয়? দ্বিপদী মানে ২ পদ বিশিষ্ট রাশি। আর এখান থেকে নয় কথা বলছে, কোনটি নয়? আরেকটা জিনিস যে আর এখানে আমি বলতে পারি নিচে কোনটি ত্রিপদী রাশি নয়, আমি এভাবেও বলতে পারি। সো তোমরা বুঝতে পারছো আমি কিরকম ভাবে টাইপগুলো সমাধান করতে দেব। তাই তোমরা এই প্রশ্নগুলো একটু সমাধান করো, সমাধান করে খাতায় রাখো। পরবর্তী সময় আমি ভিডিও যখন দেব তখন সেখানে হুবহু উত্তর মেনে নিও। আজ এই পর্যন্তই। ধন্যবাদ সবাইকে।